22 দফা দাবি আদায়ের লক্ষ্যে আগরতলার প্যারাডাইস চৌমুহনীতে সামনে 3 ঘন্টার গণ অবস্থান সংগঠিত করে ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদ। তাদের দাবি অতিসত্বর পূরণ করা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। এদিন সংগঠনের এক কর্মী জানিয়েছেন, কর্পোরেট পুঁজির দালাল, উগ্র হিন্দুত্ববাদী, সাম্প্রদায়িক ফ্যাসিবাদী ও তাদের জাতিবিদ্বেষী সহযোগীদের সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ করতে হবে। তাই 20 ফেব্রুয়ারি আগরতলায় ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদ 3 ঘন্টার গণ অবস্থানের ডাক দিয়েছে। সংগঠনের দাবিগুলো হলো জাতি বিদ্বেষী ও উগ্র সাম্প্রদায়িক দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা, রাষ্ট্রের মদতে ধর্মীয় সংখ্যালঘু মুসলিমদের উপর আক্রমণ বন্ধ করা, কৈতরাবাড়ি এবং কদমতলার ঘটনার সাথে জড়িত চক্রান্তকারীদের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা, বেদখল হয়ে যাওয়া সমস্ত ওয়াকফ সম্পত্তি পুনরুদ্ধার করা এবং রাজ্যে মাদ্রাসা বোর্ড গঠন করা হোক। পাশাপাশি ভূমিহীন ঝাড়খণ্ডী ও চা শ্রমিকদের ন্যূনতম 10 ঘন্টা করে জমি বন্দোবস্ত দিতে হবে। চা শ্রমিকদের মজুরি 600 টাকা নির্ধারণ করে সপ্তাহে একদিন সবেতন ছুটি দেওয়া সহ 22 দফা দাবি জানানো হয়েছে। জন অধিকার সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আমরা আজকে এই প্রথম, আমরা গত ডিসেম্বর মাসে আমরা কেন্দ্রীয় সম্মেলন হয়েছে, সেই সম্মেলন থেকে আজকে আমরা প্রথম কর্মসূচি নিয়েছি 3 ঘন্টার গণ অবস্থান 22 দফা দাবির ভিত্তিতে। এই 22 দফার দাবির মধ্যে আমরা বিভিন্ন পিছিয়ে পড়া অংশের মানুষ, এসসি এসটি ওবিসি মাইনরিটি অংশের মানুষের দাবি রয়েছে, বেকারদের কর্মসংস্থানের দাবি রয়েছে, দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে দাবি রয়েছে এবং সবচেয়ে যেটা আমরা গম্ভীরভাবে আমরা বলতে চাই সেটা হচ্ছে সাম্প্রদায়িক ফ্যাসিবাদ এবং জাতিবিদ্বেষী শক্তিগুলো আজকে তাদের কর্পোরেট পুঁজি, তাদের দালালের হাত মিলিয়ে আজকে সমস্ত ভারতবর্ষে এবং আমাদের উত্তর পূর্বাঞ্চলের যে প্রাকৃতিক সম্পদগুলো সেটা লুট করার জন্য তারা বিভিন্নভাবে জাতি জনজাতি এবং বিভিন্ন ধর্মীয় জনগোষ্ঠীর মধ্যে দাঙ্গা সংঘাত লাগিয়ে তাদেরকে বিচ্ছিন্ন করে দিয়ে সেটা আজকে সম্পদগুলো আজকে তুলে দেওয়ার একটা চেষ্টা চলছে রাষ্ট্রীয় মদতে, কিংবা আমরা মণিপুরেও দেখেছি এবং ইভেন কি আমরা ত্রিপুরা রাজ্যেও কৈতরাবাড়ি থেকে কদমতলা থেকে বিভিন্নভাবে দেখেছি একটা বিভেদের রাজনীতি সৃষ্টি করে সেখানে কর্পোরেট পুঁজিদের হাতে আমাদের জল জমি জঙ্গলের যে অধিকার, আমাদের এখানে জনজাতির যেটা অধিকার, সেই জঙ্গলকে আজকে তুলে দেওয়া হচ্ছে কর্পোরেট পুঁজিপতিদের হাতে। তো এর বিরুদ্ধে যদি আমরা লড়াই যোদ্ধা না করতে পারি, তো আমাদের যেটা আজকের মূল যেটা অধিকার, সেটা আমাদের যে অধিকার যেটা শিক্ষা চাকুরি সহ বিভিন্ন যে অধিকার, সেই অধিকারগুলো সুরক্ষিত হবে না। তাই সেই সাম্প্রদায়িক ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি আমরা আজকে 22 দফার দাবির ভিত্তিতে আমাদের আজকের প্রথম যেটা কর্মসূচি গণঅবস্থান নিয়েছি এবং সেখান থেকে আজকের কর্মসূচি থেকে আমরা আরও বৃহৎভাবে সমগ্র উত্তর পূর্বাঞ্চল জুড়ে আমরা একটা বৃহৎ আন্দোলন শুরু